চিত্রনায়িকা অঞ্জনা মারা যাওয়ার পর তার মৃত্যু ঘিরে রহস্য যেন থামছেই না। কেউ বলছেন এটি স্বাভাবিক মৃত্যু, আবার কেউ বলছেন অস্বাভাবিক। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। নির্দোষ দাবি করার কারণে 3 দিন সময় দিয়েছি, যেখানে ওনারা ওনাদের পক্ষে কাগজপত্র, ডকুমেন্ট এবং সবকিছু আমাদের দেবেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান গত ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরপরই দস্যু বনহুর খ্যাত এই অভিনেত্রীর মৃত্যু ঘিরে শুরু হয় নানা আলোচনা। চিকিৎসার অবহেলা থেকে শুরু করে বিভিন্ন কারণে তার মৃত্যুর অভিযোগ তুলেছেন সহকর্মী শিল্পীরা। একটি সংবাদ মাধ্যমে এসেছে অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্নের কথাও। অনেকের সন্দেহের তীর অঞ্জনার পালিত ছেলে নিশাত মনিরের দিকে। এসব অভিযোগের প্রেক্ষিতে চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহসভাপতি DA তায়েবকে প্রধান করে ৫ সদস্যের একটি ছায়া তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রবিবার সন্ধ্যায় শিল্পী সমিতির উদ্যোগে সদ্যপ্রয়াত অঞ্জনা রহমান ও প্রবীর মিত্রের মাগফেরাতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, শিল্পী সমিতি সভাপতি মিশা সওদাগর, DA তায়েব, সুব্রত, সনি রহমান, রুমানা ইসলাম মুক্তি, অঞ্জনার বোন রঞ্জনা এবং তার পালিত মেয়ে জামাইসহ অনেকে। দোয়া মাহফিল শেষে পালক ছেলে নিশাত মনিরের উপস্থিতিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা করেন সমিতির নেতারা। DA তায়েব বলেন, অঞ্জনা আপার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সম্পত্তির কাগজপত্র, দলিল, ব্যাংক ড্রাফট এবং চেক বই তার বাড়িতে পাওয়া যাচ্ছে না। এগুলো উদ্ধারে কাজ চলছে। শিল্পী সমিতির পক্ষ থেকে একটি ছায়া তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিপ্লব শরীফ, নাহিদা আশরাফ আন্না, রুমানা ইসলাম মুক্তি ও ইউসুফ খান। এই সময় তিনি আরও বলেন, আলোচনার সময় চিত্রনায়ক আলমগীর ও রঞ্জনা কয়েকটি প্রশ্ন তুলেছে মনিকে। আমরা জানতে চাই আসলে সমস্যা কোথায়। অঞ্জনাপার সম্পত্তির কাগজপত্র, দলিল, ব্যাংক ড্রাফট, ব্যাংকের চেক বই সহ কিছুই বাসায় পাওয়া যায়নি। এগুলো উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেগুলো পাওয়া গেলে আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত যাব। তাই বলেন, অঞ্জনা আপার পৈতৃক সম্পত্তি ও বিক্রির টাকার হিসেব মেলানো যাচ্ছে না। এ বিষয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, কোরিওগ্রাফার ইউসুফ সহ অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। ৩ দিনের মধ্যে তদন্ত শেষ করে যদি অসঙ্গতি পাওয়া যায়, তাহলে আমরা পুলিশকে জানাব। প্রয়োজনে মামলাও হতে পারে। অভিযোগের বিষয়ে পালিত ছেলে নিশাত মনি বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর উত্তর আমি ৩ দিন পর দেব। অঞ্জনার সম্পত্তি, দলিল এবং ব্যাংক ড্রাফট সহ অন্যান্য কাগজপত্র নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। ছায়া তদন্ত কমিটির প্রতিবেদন এবং তার ভিত্তিতে কাজটি এগিয়ে নিতে চায় শিল্পী সমিতি।